নমস্কার, আমি মহুয়া আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে আমার মনটা ভীষণ ভালো। আমি আজকে যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে, টিনার বাড়িতে। আমার মেয়ে খুব ভালোবাসে টিনাকে। ছেলে মেয়েকে নিয়ে আজ চললাম বান্ধবীর বাড়ি। তাহলে চলুন আমার সাথে। মাঠে সবাই খেলছে, এখানে অ্যাথলেটিক্স শেখানো হয়। স্টেশন চলে এসেছি। ছবি তোলা তো মাস্ট। মনটা কেমন কেমন করে ছবি না তুলতে পারলে। উঠে পড়লাম ট্রেনে। ট্রেন থেকেই নেমে দেখি চেরি বহু দিন পর দেখতে পেলাম। বলে ছেলেরা নাকি পকেটে লাইটার নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমিও ঘুরে বেড়াচ্ছি গ্যাস ভরার জন্য, শেষ হয়ে গেছে। অবশেষে পৌঁছে গেলাম টিনার বাড়িতে। ছেলে বলল, দাঁড়াও মা, আমি বেলটা বাজাচ্ছি। টিনা আন্টি বেরিয়ে সারপ্রাইজ হয়ে যাবে। যাওয়ার সাথে সাথে টিনা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। খেয়ে ফেললাম। মেয়ের পছন্দের জামরুল ওর বাড়ির ছাদে থেকে হাতে পাওয়া যায়, জামরুল তাই পেরে নিল। আগের বছরও প্রচুর জামরুল খেয়েছিল। ওর ভীষণ ভালো লাগে ফল খেতে, তাই নিজের হাতে বললাম, তুই এবার পেরে নিয়ে আয়। টিনার মেয়ের সাথে গিয়ে জামরুল পেরে আনলো। দেখুন এ কটা জামরুল পারতে পেরেছে। হাসি মুখটা একবার দেখুন ওর। আর কি ভীষণ মজা করছে। আর টিনার বাড়িতে অনেকগুলো রয়েছে পোষ্য। এদের নামও বিভিন্ন রকম, সিংহ, বাঘ, আরও কত কি। আমার ছেলে মেয়ে তো ওদের নিয়েই ব্যস্ত। আর কি, মজা করতে এসেছে যখন মজা তো করবেই। ওদের চটকে চটকে যে কি করছে তার নেই ঠিক। দেখুন নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে চোখগুলোকে কি করে ফেলেছে বেচারারা। আমাদের ছেলে মেয়ের মতনই তো সারাক্ষণ মারামারি করে। এই যে এখন হলো মায়ের সাথে কি সুন্দর আদর খাচ্ছে। মা চেটে চেটে গা পরিষ্কার করে দিচ্ছে। দেখতেও কি ভালো লাগে, তাই না? সময় কেটে যায় এদের সাথে থাকলে। কথা বলতে পারে না ঠিকই, কিন্তু হাবে ভাবে ভঙ্গিতে সব বুঝিয়ে দেয় সমস্ত কাজ, আমরা যেরকম ছেলেমেয়ের সঙ্গে করি। আর এই যে আরেকজন টিনার ছেলে, আমার ছেলেও বিড়াল ছানাকে নিয়ে আই উই কাউ কিউ করছে। আমি বলছি, এভাবে ধরিস না বাবা, ব্যথা লাগবে তো। আর এই দুজন সব থেকে ছোট সদস্য টিনার বাড়ির। এরা কিছুদিন হয়েছে জন্মেছে, চোখ এখনো ভালো করে ফোটেনি। খেলছে তো খেলছে, বলছি চল বাড়ি যাবি না? না, আজকে থেকে গেলে হয় না। আর কি করা যাবে, ভালোই মজা করছে, ছেলেমেয়েরাও করছে, আর ওদের সাথে খেলতে পেরে এই সদস্য দুজনও খুব মজা পাচ্ছে। আমি আর কিছু বললাম না, যে একটা দিন এসছে ভালো করে খেলে নিক ওদের সাথে। আর আমি আর টিনা গল্পে মত্ত হয়ে গেলাম। ওরা খেলছে যখন ওদের সাথে, আমরা একটু গল্পগুজব করে নিই। টিনার বাড়ির পাশেই মেলা চলছে, জামাই ষষ্ঠীর মেলা নাকি এটা। গল্প করতে করতে সন্ধে হয়ে গেছে। তারপর বললাম, চল তাহলে সবাই মিলে যাই মেলায়। আমাদের আরও এক বান্ধবীও এসছে, তাই সবাই মিলে ঢুকে পড়লাম মেলার মধ্যে। মেলায় ঢুকলেই তো চতুর্দিকে কত কি, কিছুই বাদ নেই। জিলেপি থেকে শুরু করে এখানে দেখলাম আচারের দোকানও এসছে, দেখেই তো জিভে জল চলে এলো। আর মেয়েদের তো বিভিন্ন জিনিস দেখলেই মনটা ছুকছুক করতে থাকে। ছেলেরা আবার নিজেদের জিনিস দেখলে পরেই দাঁড়িয়ে পড়ে। ছেলে বলছে, মা দেখে যাও এদিকটা। আর টিনা বলছে, এদিকে আয় এদিকে আয়, দেখ কি সুন্দর কানের দুল হার রয়েছে। কিন্তু দুদিন আগে তো আমাদের এখান থেকেও মেলা গেল, মেলায় গেলেই তো মনে হয় সব নিয়ে নিই, কিন্তু পকেটটা যে খালি হয়ে যায়। তবুও তো দেখতে ভালো লাগে বলুন। এখানেও প্রচুর জিনিস এসেছে, কাপ প্লেটের প্রচুর সম্ভার, অনেক হরেক রকমের জিনিসও আছে নিত্য নতুন। এই যে এগুলো সব 30 টাকার করে, যা জিনিস নেবেন তাই নাকি 30 টাকা। দেখলে পরেই তো কিনতে ইচ্ছা করে, কিন্তু নিলাম না, অনেক রয়েছে ঘরে। তাই বললাম, হ্যাঁ রে, এটা আমার আছে। এই ব্যাগগুলোও মেয়ের রয়েছে, কত রকমের ফুল, কি সুন্দর লাগছে তাই না? এগুলো রিয়েল হলে আরও সুন্দর লাগতো, তবে প্লাস্টিকের হলেও ঘর সাজানোর জন্য খুব সুন্দর। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে, কিন্তু কোথায় রাখবো সেটাই ভেবে পাই না, সব জায়গা ভরে গেছে। ছেলে বলল, মা ওই মেলাতে কিন্তু বন্দুক আসেনি, আমি কিন্তু বন্দুক ফাটাবই।
আমি বললাম চল তাহলে। সে তার ইচ্ছে পূরণ করলো, ফাটাতে গেল, কিন্তু একটাও টিপে লাগলো না। যাই হোক, আস্তে আস্তে শিখে যাবে কোনো এক সময়, তাই না? কিন্তু আগের বার কিন্তু মেলাতে ও অনেকগুলো গিফট নিয়ে এসেছিল আমার জন্য। এবার মেয়ে বলল, এবার আমার সাথে চলো তো, আমি একটা জিনিস পছন্দ করি। তাই ও একটা কিনে নিল হাতে নিজের জন্য ব্রেসলেট। আর আমাদের ফটো সেশন তো চলেই মাঝে মাঝে। এই যে আমার আরেক বান্ধবী চিনু আর টিনু, দুজনের সঙ্গে একটু ফটো সেশন করে নিলাম। তারপর মেলাটা ঘুরলাম। কত রকমের জিনিস এসছে, অনেক রকমের খেলা এসছে। এইগুলো হচ্ছে গিয়ে বল ছুঁড়ে মারতে হবে এই যে নাম্বারগুলোতে, আর ওখানে সেই নাম্বার অনুযায়ী প্রাইজ আছে, কিছু না কিছু তো পেয়েই যাবে কেউ না কেউ। আর এখানে মাটির জিনিস, খুব সুন্দর প্রতিমাগুলো ছিল। আর এই যে হরেক রকমের ফল সবজিও রয়েছে। কোনোগুলোকে দেখে সত্যি সত্যিই মনে হচ্ছিল না যে মাটির তৈরি জিনিস। খুব মজা লাগছিল দেখতে, আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এখন আর কজন এই জিনিসগুলো কেনে বলুন? আমরা তো ছোটোবেলায় এগুলোকে নিয়ে খেলতাম। কত রকমের চড়ার জিনিসও এসছে, কি সুন্দর ঝুমকোগুলো, তাই না বলুন? আর এগুলো নাকি 10 টাকা করে, অত রকমের জিনিস। তবে ইউজ করার মতনই, ঘরে তো টুকটাক জিনিস লাগেই বলুন। ছোটোর মধ্যে মেলায় প্রচুর আইটেম এসছে, আর একদিকে খাওয়ার দোকান, জিলিপি গজার সাথে সাথেও ফুচকা, আইসক্রিম, আবার এটা হচ্ছে গিয়ে ওই বুদ্ধে কাবাল আমরা বলি, বুড়ির চুল, সেই জিনিসও এসছে। ঠাকুরের ফটো ফ্রেম বাঁধিয়ে রাখার জন্য খুব সুন্দর সুন্দর ফটো রয়েছে। এই যে এইটা আবার একটা নতুনত্ব, এটাও নাকি কি আইসক্রিম, খেয়েছি, তবে আমার খুব একটা ভালো লাগেনি। এটাকে পার্টিকুলার কি বলে আমার ঠিক মনে নেই। খেয়েছো তোমরা বন্ধুরা কখনো? তাহলে কিন্তু কমেন্টে জানিও। দেখলাম এবার ট্যাটুও এসছে, এই যে দেখুন একজন ট্যাটুও করাচ্ছে, প্রজাপতি। কারুর কি হাতে ট্যাটু আছে? তাহলে অবশ্যই কমেন্ট করে দেখাবেন কিন্তু। তারপর আর কি, কিছুক্ষণ ফটো সেশন করলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, জিলিপি, সব কিছু খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করে বললাম চল এবার বাড়ির দিকে এগোনো যাক। বলে না না, আর একটু ঘুরে নিই, আর একটু গল্প করে নিই। বললাম না, এবার তো বাড়ি ফিরতেই হবে। তাহলে আর কি, ঘুরে ফিরে গল্প গুজব করে আর একটু মেলাটা ঘুরে নিলাম। ঘুরতে ঘুরতে বললাম চল আর একটু জিলিপি নিয়ে নিই বাড়ির জন্য। আমার মামুনি জিলিপি খেতে খুব ভালোবাসে, মেয়েও ভালোবাসে, তাই নিয়ে নিলাম। করে স্টেশনে চলে এলাম। স্টেশনে ঢুকতেই দেখি আগের ট্রেনটা ঢুকছে, তাই উঠেও পড়লাম। চলে এলাম নিজের গন্তব্যতে। ট্রেনে তো উঠে পড়েছি, বিরা স্টেশনে চলে এসেছে। আর কি, তাহলে ব্লগটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো এভাবেই দেখতে থাকবেন। লাইক শেয়ার অবশ্যই কিন্তু করে দেবেন, যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। তাহলে আজ টাটা।